পক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন, আজ জাতীয় স্কুল কলেজ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিত প্রস্তাবিত বিষয় দেশপ্রেম সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকাই প্রধান। সঙ্গত কারণেই প্রস্তাবনার পক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। প্রাজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের আজকের প্রস্তাবনার মূল প্রতিপাদ্য দুটি: এক, দেশপ্রেম, এবং দুই, গণমাধ্যমের ভূমিকা। দেশপ্রেম হচ্ছে একজন ব্যক্তি বা একটি জনগোষ্ঠী কর্তৃক মাতৃভূমির প্রতি যৌক্তিক ও আবেগপূর্ণ ভালোবাসা, যা মানুষকে ভালোবাসার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে শেখায়, গুলির সম্মুখে বুক পেতে দিতে শেখায়, যার জীবন্ত প্রমাণ আমার এবং আপনার দেশের মুক্তিযুদ্ধ। প্রাজ্ঞ প্রতিপক্ষ, অক্সফোর্ড অভিধানের তথ্যানুসারে গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম যা গণযোগাযোগের কার্যক্রমে ব্যবহার হয়ে থাকে। প্রাজ্ঞ প্রতিপক্ষ www.centpals.com এর তথ্য মতে গণমাধ্যম প্রধানত চার প্রকার। এক, প্রথাগত মাধ্যম, যা সাংস্কৃতিক পরিবেশনা, যেমন সঙ্গীত, নৃত্য, মূকাভিনয়, অভিনয়, সমাজ, জনসভায় ভাষণ এবং আন্দোলন। দুই, মুদ্রিত মাধ্যম, যার অন্তর্গত মাওলানা আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডমের মতো বই, পাঠ্যপুস্তক, পোস্টার প্রচারণা, লাঙল, ধূমকেতু, নবযুগ, দি ডেইলি স্টার, ইত্তেফাক, প্রথম আলোর মতো পত্রিকা এবং বিভিন্ন ম্যাগাজিন। তিন, সম্প্রচার মাধ্যম, যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই বাংলাদেশ টেলিভিশনের মতো টিভি চ্যানেলগুলো এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো বেতার মাধ্যম। চার, আধুনিক মাধ্যম, যা বর্তমানকালে ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রামাণ্যচিত্র, মুঠোফোন প্রভৃতির সমন্বয়ে গঠিত। প্রাজ্ঞ প্রতিপক্ষ সিপাহী বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে, ক্ষুদিরাম বসু, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুর বিপ্লব থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলন ও আমাদের মুক্তিযুদ্ধ, এমনকি এর পরবর্তীতে 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিককালে 2013 সালের গণজাগরণ মঞ্চ, সবই ছিল দেশপ্রেম সৃষ্টিতে এক একটি সফল গণমাধ্যম। বিজ্ঞ বিচারক মণ্ডলী, ফিরতে চাই এক উত্তাল জনসমুদ্রে। 7 মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণ সেদিন লক্ষ জনতার উপস্থিতিতে পরিণত হয়েছিল দেশপ্রেম সৃষ্টিতে এক জাগ্রত গণমাধ্যমে। দি ডেইলি স্টারের 22 অক্টোবর 2012 প্রতিবেদন, সেদিন বেতারের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বঙ্গবন্ধুর ভাষণে সংযুক্ত ছিল আরও 6.5 কোটির অধিক মানুষ। এমন গণসংযোগের মাধ্যমেই সেদিন বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন ঘটেছিল এবং দেশপ্রেমের সৃজন হয়েছিল কোটি বাঙালির হৃদয়ে। এমনকি আজকেও যখন আমরা গণমাধ্যমের কল্যাণে সেই ভাষণ শুনি, তখন আমাদের আবাল বৃদ্ধ বনিতার হৃদ মাঝারে দেশপ্রেমের বীজ অঙ্কুরিত হয়। যখন বিটিভি সহ অন্যান্য টিভি চ্যানেলগুলোতে কিংবা ফেসবুক, ইউটিউবে আপনারা জাতির জনকের জাগরণী বক্তব্য শোনেন, তখন কি আপনার মধ্যে দেশপ্রেম সৃষ্টি হয় না প্রতিপক্ষ? উত্তরটা প্রত্যাশা করছি। সম্মানিত বিচারক মণ্ডলী, একই সূত্র ধরে বলছি, আজ আমাদের টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে রেডিও স্টেশনগুলো অলঙ্কৃত করছে দেশপ্রেমমূলক বিভিন্ন অনুষ্ঠান। দি ডেইলি স্টারের 15 অক্টোবর 2022-এর প্রতিবেদন, বাংলাদেশ টেলিভিশন পরিচালিত স্বাধীনতার গান, টেলিফিকশন খুনঘর কিংবা দুরন্ত টিভি পরিচালিত আমার সোনার বাংলা শিশু মনে দেশপ্রেমের বীজ বপন করছে। সম্মানিত বিচারক মণ্ডলী, আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রতিপক্ষ দলকে, কারণ আমার প্রবল বিশ্বাস আমাদের আজকের এই বিতর্ক যখন বাংলাদেশ টেলিভিশনের মতো স্বনামধন্য গণমাধ্যমে সম্প্রচারিত হবে, তখন দর্শক মনে দেশপ্রেমের বীজ বপন হবে। প্রতিপক্ষ, আপনারা আজকে গণমাধ্যমের ভূমিকার প্রাধান্যকে অস্বীকার করতে গণমাধ্যমে এসে দাঁড়িয়েছেন এবং আপনাদের এই অংশগ্রহণ দেশপ্রেম সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকার প্রাধান্যকেই প্রমাণ করছে। প্রতিপক্ষ, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই 1993 সালের 22 সেপ্টেম্বরের কথা, যখন বাকের ভাইয়ের মতো এক কাল্পনিক চরিত্রকে ফাঁসি কাষ্ঠ থেকে রক্ষা করতে মিছিল উঠেছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহে। মিছিল করেছিল চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্ররা নিউ মার্কেটের মোড়ে। হুমায়ুন আহমেদের কাছে গুনে গুনে 800টি চিঠি এসেছিল, এমনকি ফোন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীও। তথ্যসূত্র যমুনা টিভি নিউজ, 22 সেপ্টেম্বর 2021। যে গণমাধ্যম এক কাল্পনিক চরিত্রের প্রতি এমন প্রবল আবেগ জন্ম দিতে পেরেছে, সে গণমাধ্যম যে বাস্তব জীবনে দেশপ্রেম সৃষ্টিতে নেতৃত্ব দেবে, তা তো দিবালোকের মতো স্পষ্ট। তাই আসুন প্রতিপক্ষ, সত্যের দিবাকরের প্রজ্জ্বল প্রভায় আমরা আলোকিত হই, উদ্ভাসিত হই দেশপ্রেমে, স্বীকার করে নেই গণমাধ্যমের প্রাধান্য। জয় বাংলা।